নমস্কার লক্ষ্মীরা, নমস্কার বন্ধুরা। লক্ষ্মী কুটিরের রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত। পনিরকে আমি কাঁচকলা দিয়ে গুগলটা থেকে বুদ্ধি নেই, জানো তো গুগল এসছিল সেটা থেকে বুদ্ধি নিয়ে গিট দেয় মিট করার জন্য। ওয়ালেতে গিট দিয়ে রেখেছে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। পনিরটা তো আগেই পিস করে রেখেছি কেটে। পনির আনে এইটুকু পিস করে, ছেলের মুখে একটু দেবে, মেয়ের মুখে একটু দেবে। এটা পনিরটা প্রথমে নুন এবং গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি 10 মিনিট। তারপর এটাকে আমরা গরম জল থেকে তুলে পিস করে নিয়েছি সাইজ মতো। এটা এই তেলটা গরম হয়ে গেছে, তেলে নুন দিয়ে দিয়েছি যাতে না ছিটকে আসে গায়ে। এবার পুরিগুলো ভেজে নেব। আজকে পনিরটি রান্না হবে আলু এবং কাঁচকলা দিয়ে। আলুর সঙ্গে কাঁচকলা পনিরগুলো ভাজা হচ্ছে। 10 মিনিটের ভিডিও করতে বলছে, ঠিক আছে? অসুবিধা নেই। খুব হালকার উপরে আমরা ভেজে নেব। আর এই পনির এবং আলু কাঁচকলার যে একটা তরকারি তৈরি হবে, তরকারি বা রসা, এতে আমরা দেব এই বাটনাটা দেব, আদা কাঁচা লঙ্কা আর জিরে। এটা বাটা হয়ে গেছে। ফোড়ন দিলাম তেজপাতা, লঙ্কা আর জিরে। কাঁচকলাগুলো ছেড়ে দিচ্ছি, ভেজে নেব। প্রথমে আলুটা দিলাম, এবার কাঁচকলাটা দেবো।
পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদও দিলাম। ভাজা করে ভালো করে আচ্ছা চুপ। আলু এবং কাঁচকলাগুলো আমরা ভাজা করে নেবো। মোটামুটি ভাজা হয়ে গেছে। না হয়নি, তুমি দিবা না, ভাজাবো দিয়ে দিতে। এদিকে মশলাটাও আমাদের বাটা হয়ে গেছে, এটা আমরা বাটিতে তুলে নেব। মশলাটা বাটা হয়ে গেছে, মশলাটা দিয়ে দিলাম, হলুদ দিয়ে। আজকের পনিরের তরকারিটি একটু আলাদা ধরনের হবে, সেটাও মানে আলু এবং কাঁচকলা দেওয়া হয়েছে, স্বাদ হবে। এর স্বাদটা একটু আলাদা ধরনের হবে এবং ভালো হবে। মনে রাখিস কথাটা। আরে বাবাজি, ভুল করে তো আমার আমরা পরিমাণ মতো একটু চিনিও দিয়ে দিয়েছি স্বাদের জন্য। এবার ঢাকা দিয়ে দিলাম। মশলাটা কষানো হচ্ছে আলু এবং কাঁচকলা দিয়ে। ছেড়ে দিই। সামান্য একটু হলুদ দেবো। এবার মিষ্টি দিয়েছিলাম না, এবার ঢেকে দেবো। এবার ঢেকে দেবো। পাক্কা সাজানোটা হ্যাঁ, বোর কাছে না আসলে তো ই হয়। আমাদের আলু এবং কাঁচকলা দিয়ে পনিরের ঝোলটি প্রস্তুত হয়ে গেছে। সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখে নিয়ে আমরা এই লবণ দিয়ে দেওয়া হলো, একটু টান টান হয়েছে লবণ। ঠিক আছে, কোলে নে কোলে নে। শেষ হয়ে গেল। পনিরের ঝোলটি নামিয়ে ফেললাম, রেডি হয়ে গেছে। রেডি হয়ে গেছে। আমরা এবার সব কিছু ঠিকঠাক আছে, এবার আমরা থালায় বেড়ে ফেলব। চলি, তোমার ক্যামেরা দিয়ে তাকিয়ে থাকতে হবে। কাঁচকলা এবং আলু দিয়ে পনিরের ঝোলটি একদম রেডি। আপনাদের এই রেসিপিটি যদি ভালো লাগে, এই ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর রান্না বান্নাটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর একটা করবো, এই আরেকটি হলো ছাঁচি কুমড়োর তরকারি, ছাঁচি কুমড়ো বা চাল কুমড়োর তরকারি। এটা দ্বিতীয় ভিডিওতে আমরা দেখাচ্ছি।